যে হাসপাতালে 417 বা 420টা বেড খালি, সেখান থেকে রোগীকে ফিরে আসতে হয় কেন? ডক্টর গুমটা, আমি একটু দুঃখের সঙ্গেই বলতে চাই যে তথ্যটা ওয়েবসাইটে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এই তথ্যের মধ্যে অনেক ভুল আছে, ভুল তথ্য দেখানো হচ্ছে। সাগর দত্ত মেডিকেল কলেজে এখনো পর্যন্ত পরিকল্পনা হয়তো আছে 500 বেড তৈরি করবার, কিন্তু এখনো পর্যন্ত চালু করা গেছে। আমি যে কথাটা বলছিলাম যে আমরা ওই আগুন লাগার পর দৌড়ঝাঁপ শুরু করেছি, এখনো পর্যন্ত চালু করা গেছে 80টি মাত্র বেড, এবং সেখানে এখনো কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমরা চালু করতে পারিনি। এবং সেই জন্যই যেদিনকে এই ঘটনা ঘটে সাগর দত্ত মেডিকেল কলেজের, আমি ওখানকার থেকে আমরা জানি সেই মুহূর্তে সত্যি সত্যি ওই 80টি বেডের কোনো বেড ওয়েবসাইটে না। আর এই তথ্য বলা হচ্ছে যে আপডেট করা হচ্ছে এবং পাবলিশড হচ্ছে 80 এবং 500 না, 500টা, মানে আমি বলছি 420টা বেড, তার মানে বাস্তবে তা নয়, 420টা বেড কম। এই তথ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং সবচেয়ে আশঙ্কিত আমরা চিকিৎসক সমাজ, যে মানুষের মধ্যে যদি এই বিভ্রান্তি থাকে তাহলে আলটিমেটলি তার দায়ভার চিকিৎসক সমাজের গায়ে এসে পড়তে পারে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। সাগর দত্তে এখনো পর্যন্ত 80টি কোভিড বেড চালু হয়েছে, বাদবাকিটা এখনো পর্যন্ত আমরা চালু করতে পারিনি। ফলে এই যে তথ্য আছে, এই তথ্যের বিভ্রান্তির মধ্যে কিন্তু এটা শুধু সাগর দত্তের চিত্র বলে আমার মনে হয় না, এটা সারা পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই এরকম কিন্তু বিভ্রান্তিকর তথ্য ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে, এবং সেটা নিয়েই গোলমালটা সামনের দিনে আরো বাড়বে বলেই আমাদের ধারণা।